আসসালামু আলাইকুম। আলু আর মুরগির কলিজা, মাথা, ডিম এগুলো দিয়ে মজাদার একটি রান্নার রেসিপি আজ আমি শেয়ার করব। এই রেসিপিতে রান্নার তরকারি এতটাই মজার হয় যে আপনি একবার রান্না না করলে বুঝতে পারবেন না। এটা আপনারা রুটি, ভাত বা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। এই খাবারটা এতটাই মজার হয় যে ছোট বড় সকলেই এটা অনেক বেশি পছন্দ করে থাকে। প্রথমে আমি যে হাঁড়িতে রান্না করব সেখানে কিউব করে কেটে নেওয়া আলু আর মুরগির কলিজা, ডিম, মাথা এগুলো সব কিছু দিয়ে দিচ্ছি। এই রেসিপিতে সবচেয়ে ভালো হয় যদি আপনারা ছোট আলু ব্যবহার করেন। ছোট আলু এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। ছোট আলু ব্যবহার করলে এর স্বাদ বেশি ভালো পাবেন। এই রেসিপিতে পেঁয়াজ আর রসুন একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, যার জন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ নিয়েছি আর 1/4 কাপ রসুন নিয়েছি। বাটা রসুন কিন্তু ব্যবহার করা যাবে না, এভাবেই রসুন ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ গরম মশলা গুঁড়ো। অবশ্যই কিন্তু গরম মশলা গুঁড়ো ব্যবহার করার চেষ্টা করবেন। লাগবে 1/4 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 চা চামচ আস্ত জিরা দানা। আরও এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 3 টুকরো দারুচিনি। লাগবে মুখ ফেটিয়ে নেওয়া 2টা কালো এলাচ আর 2টা সাদা এলাচ। আর তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/4 কাপ। ছোট আলু দিয়ে মুরগির কলিজা, মাথা এগুলো এভাবে রান্না করলে এতটাই মজার হয় যে আপনি একবার রান্না না করলে বুঝতে পারবেন না। এখন এর মধ্যে 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে একটি স্প্যাচুলার সাহায্যে সব কিছু একত্রে এভাবে মিক্সড করে নিচ্ছি। আজকের এই রেসিপিটি ভালো লাগলে আর আগামীতে ঠিক এমন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। এখন প্রথম অবস্থায় চুলার জাল মিডিয়ামে রেখে এটা আমি রান্না করে নিব 10 মিনিটের মতো। চুলার জাল যদি হাই হিটে রেখে রান্না করেন তাহলে কিন্তু পানি শুকিয়ে যাবে, কিন্তু উপকরণগুলো সিদ্ধ হবে না। এই জন্য চুলার জাল মিডিয়ামে রেখে আমাদের রান্না করে নিতে হবে। 10 মিনিট পরে ঢাকনা উঠিয়ে একবার নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা দিয়ে আমরা রান্না করে নেব। পানি সবগুলো শুকিয়ে যাওয়ার পরে এমন যখন দেখবেন তেলের মতো বের হয়ে এসেছে তখন ঢাকনা খুলে দিবেন। ঢাকনা খুলে নিয়ে এভাবে স্প্যাচুলার সাহায্যে অনবরত 5 থেকে 7 মিনিটের মতো এভাবে ভেজে নিতে হবে। এটাই কিন্তু এই রেসিপির মূল ধাপ। যখন এমন তেল বেরিয়ে আসবে ঠিক তখন থেকে 5 থেকে 7 মিনিটের মতো সব কিছু এভাবে ভেজে নিতে হবে। আলুগুলো এমন গড়ানো তেলের মধ্যে ভেজে নেওয়ার কারণে এর স্বাদ অনেক বেড়ে যায়। বিশেষ করে এটা রুটি দিয়ে খেতে বেশি ভালো লাগে। আপনারা ভাত বা রুটি যে কোনোটার সাথে পরিবেশন করতে পারেন। আগামীতে ঠিক এমন আরও নতুন নতুন রেসিপির সাথে দেখা হবে। আর আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে একটি লাইক আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।